সকাল সকাল ঘুম থেকে উঠেই বান্ধবী রাজা রামমোহন রায়ের মতন চুলটাকে বেঁধে শাড়ি পরতে শুরু করে দিয়েছে। আর আমিও ঘুম থেকে উঠে স্নানে চলে গেলাম, কারণ আজকে বান্ধবী বাড়িতে পুজো আছে। তো স্নান দান করে এসে এই ঠাকুর ঘরে ঢুকে দেখছি কি সুন্দর করে সাজিয়েছে, দেখেই কেমন শান্তি লাগছে। তোমরা বলো কি সুন্দর না? এদিকে আজকে বান্ধবী বাড়ি গুরুদেব বলেছে আজকে আমরা সবাই যেন তিলক পরি, এদিকে বান্ধবী সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে, ঐশীকেও পরিয়ে দিল, অঙ্কিতাকেও পরিয়ে দিল। আর আমার তিলকটা আমি একাই পরলাম। তিলক পরে না অনেক ধরনের নিয়ম আছে শুনেছি, কিন্তু আমার সেই নিয়মগুলো জানা নেই, মানে অনেক মন্ত্র আছে সেগুলো আমার জানা নেই, তাই আমি একা এমনি এমনি পরে নিলাম। এদিকে কীর্তন হচ্ছে, বাড়িতে পুজো হচ্ছে, আর আমরা সবাই আড্ডা দিতে দিতে এখানে ভাবলাম যে একটু পাঞ্জা লড়ে ফেলি। অনেকদিন পরে পাঞ্জা লড়লাম, বেশ আনন্দ হলো পাঞ্জা লড়ে। তোমরা দেখো তো কে জেতে। আমি তুলছি না, তোর হচ্ছে আমার কোনো একগুড়া বাড়ির জন্য চিটিং করা চলবে না। নো চিটিং, নো কমেন্টস। তুমি বাড়ি থেকে উড়ে গেছো। कोई किसी का फेक नहीं सकता, कोई तुले दे তো আমি পাঞ্জা লড়াই জিতে গিয়ে আমি চলে এলাম ছাদে, কারণ এখানেই কীর্তনটা হচ্ছে। ছাদের এক পাশে কীর্তন হচ্ছে আর আরেক পাশে হচ্ছে রান্নাবাড়ি, মানে আমি বান্ধবী আমরা সবাই মিলে যে আনাজপত্র কাটাকাটি করলাম সেগুলো দিয়ে যে রান্নাবাড়ি হচ্ছে ভোগ প্রসাদ বানানোর জন্য, সেই রান্নাবাড়ি চলছে। তো এখানে দেখো চালটা যে ফুটছিল, এটা দেখতে না বেশ ভালো লাগছিল। ছাদের উপরে আরতি হওয়ার জন্য কীর্তন হচ্ছে আর নিচে আরতি হচ্ছে, তাই তোমাদের একটু দেখালাম। কি ভালো লাগছিল যে দেখতে না, আমি যতবার দেখছি ততবার আমার এত ভালো লাগছে যে কিছু বলতে পারছি না, মানে কি সুন্দর করে যে সাজিয়েছে। তো কিছুক্ষণ আরতি দেখে আবার আমি ছাদে চলে গেলাম এই কীর্তন দেখার জন্য। কীর্তন শেষ করে এখানে গুরুদেব ও তার শিষ্যরা মিলে প্রসাদ গ্রহণ করছে, আর এদিকে অঙ্কিতা ও ঐশী দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, কারণ ওদেরও খিদে পেয়ে গেছে আর আমারও এত খিদে পেয়ে গেছে, কিন্তু এনারা এমনভাবে বসেছে যে আমি বেরোতেই পারছি না এই জায়গা থেকে। তারপরে ফাইনালি আমি বসে গেলাম, অঙ্কিতা ঐশীও বসে গেছে। এরকম বৈষ্ণব সেবা অনুষ্ঠান বা কীর্তনের যে প্রসাদগুলো থাকে সেগুলোর মধ্যে যে কচু শাকের যে ব্যাপারটা থাকে, এটাতে যে আমি কতটা অবসেসড একমাত্র এটা আমিই জানি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখানে অঙ্কিতা কাঁচা আম কাটছে। এই আমার মুখ নিশ্চয়ই বাঁদর পানা মুখ, ও নিজেই বলছে বাঁদর পানা মুখ। আজকে প্রচুর ক্যান্ডিডেট আম মাখা খাওয়ার। সত্যি রে, এত ক্যান্ডিডেট দেব কি করে? আমি ভিডিও করছো? হ্যাঁ, আমাদের ভিডিও করো। করব? হ্যাঁ, কি কর? ইস পগলা। অন্য সময় তো আমার ভিডিওতে দেখেছে যে আমরা কয়েকজন মিলে আম মাখা খাচ্ছি, কিন্তু আজকে ক্যান্ডিডেট কিন্তু প্রচুর। আর দেখো এক বাটি আম মাখা হয়েছে, আর এখানে সবাইকে এরকম কফি কাপে দেওয়া হচ্ছে যাতে সবাই একটু ইকুয়ালি পায় আম মাখাটা। আর সমীপা বলছে যে ওর নাকি কফি কাপে খেয়ে শান্তি হবে না, তাই ও বাটি নিয়ে বসেছে, আর ঐশী কফি কাপ বাটি দুটোই। এদিকে বন্ধু কিন্তু 2 কাপ আম মাখা খেয়ে নিয়েছে লুকিয়ে, কেউ জানে না, আমি ভিডিও করে নিয়েছি, এটা এখন সবাই দেখবে। আর দেখো কেমন ঘর ভর্তি আজকে আম মাখা খাওয়ার ক্যান্ডিডেট, আর এটা খেতেও দারুণ হয়েছে। তো এরকম একসাথে সবাই মিলে আম মাখা খেতে তো বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ব্লগে।